নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে ভারতের বিনিয়োগকারীরা, লগ্নিকারীরা তারা কোন কোন বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করবেন, যেই স্কিমগুলো দেখা যাচ্ছে আমেরিকার ইকুইটি মার্কেট শেয়ার বাজারে তারা বিনিয়োগ করে থাকেন ফান্ড ম্যানেজাররা, এবং এর যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে ফান্ড অফ ফান্ড, তার মাধ্যমে বিনিয়োগ করে। আরেকটি রয়েছে ইন্টারন্যাশনাল ফিডার ফান্ডস। এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং ভারতের শেয়ার বাজারে এখন দেখা যাচ্ছে যে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিম নেগেটিভ রিটার্ন দিচ্ছে অন্তত গত 1.5 বছর ধরে। তাহলে আমরা বিদেশের, বিশেষত আজকে আলোচনা হবে আমেরিকার শেয়ার বাজারে ভারতের কোন কোন স্কিমগুলো তার বিনিয়োগ করছে। তার মধ্যে আমি 5-6টি বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করব এবং দেখা যাচ্ছে যে এখানে ভালো লাভ পাওয়া যাচ্ছে, অনেকটাই লাভ। আমার এই ভিডিওটি আশা করি আপনারা পুরোটাই দেখবেন, এই অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউ স্পিচ এই চ্যানেলটিকে, তাহলে তাদের প্রতি আমার নির্বন্ধ অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ভারতের লগ্নিকারীরা ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে কী করে আমেরিকার শেয়ার বাজারে লগ্নি করছেন এবং অনেকটাই বেশি রিটার্ন তারা বর্তমান সময়ে পাচ্ছেন। প্রথম যে স্কিমটির কথা বলবো, যেটা আমেরিকার শেয়ার বাজারে লগ্নি করা হয়, স্কিমটির নাম হচ্ছে মতিলাল ওসওয়াল S&P 500 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটি চালু হয়েছিল 28শে এপ্রিল 2020। এর অর্থ হচ্ছে যে যখন দেশে করোনা এসেছিল ঠিক তার পরেই। এবং এর নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছি আজকে 32 টাকা 78 পয়সা রেগুলার প্ল্যানে। আর এখনও পর্যন্ত মানে গত 30শে এপ্রিলে যে ডাটাটা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে এই স্কিমে 2,36,985 জন ইনভেস্ট করেছেন। আর 1 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি 45.63%। আর 3 বছরের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 26.86%। এবং এরা বিনিয়োগ করছেন কোন কোন জায়গায়? সেমি কন্ডাক্টার্সে বিনিয়োগ করছেন এখনকার, মানে 30শে এপ্রিলের ডেটা অনুসারে সেমি কন্ডাক্টার্সে তারা 15.06% বিনিয়োগ করছেন। ভারতের ক্ষেত্রে ভারতের বিভিন্ন শেয়ার বাজারে এই সেক্টরসটা প্রায় নেই। নেক্সট হচ্ছে ইন্টারেক্টিভ মিডিয়া অ্যান্ড সার্ভিসেস, এটাতে বিনিয়োগ করছেন 8.64%। নেক্সট হচ্ছে টেকনোলজি, হার্ডওয়্যার, স্টোরেজ আর হচ্ছে পেরিফেরালস, এখানে 7.40%। বুঝতেই পারছেন যে বেশ কিছু ইনোভেটিভ ব্যাপার এখানে রয়েছে। আর এই ফান্ডটির মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকা। 500 টাকা দিয়ে কিন্তু লামসাম কেউ কিনতে পারবে, এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে বিনিয়োগকারীরা। আরেকটি হচ্ছে এক্সিট লোড হচ্ছে 1% যদি কেউ কেনার 7 দিনের মধ্যে আবার এই ফান্ডটি বিক্রি করে দেয়। 7 দিন পরে বিক্রি করলে কিন্তু আর কোনো তার এক্সিট লোড লাগবে না। নেক্সট হচ্ছে AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ হচ্ছে 4,365 কোটি টাকা। এক্সপেন্স রেশিও ডাইরেক্ট প্ল্যানের হচ্ছে 0.58%। আর বেঞ্চমার্ক হচ্ছে S&P 500 ইন্ডেক্স TR। ইন্টারন্যাশনাল ফান্ডের কথা বলবো, যে স্কিমটিতে দেখা যাচ্ছে আমেরিকাতে তারা বিনিয়োগ করে থাকে আমেরিকার শেয়ার বাজারে, তার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফিডার ফ্র্যাঙ্কলিন US, মানে ইউনাইটেড স্টেটস অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডটির সাইজ হচ্ছে 5,190 কোটি টাকার। আর নেট অ্যাসেট ভ্যালু গত 5ই মের ডেটে দেখতে পাচ্ছি 90 টাকা 75 পয়সা। এই ফান্ডটি কিন্তু অনেক পুরনো, 14 বছরের পুরনো ফান্ড। এই ফান্ডটি চালু হয়েছিল 6ই ফেব্রুয়ারি 2012। আর এই ফান্ডটির এক্সপেন্স রেশিও হচ্ছে 1.47%। বেঞ্চমার্ক হচ্ছে রাসেল RUSSELL রাসেল 3000 গ্রোথ ইন্ডেক্স। এক্সিট লোড হচ্ছে 1% যদি কেউ এই ফান্ডে বিনিয়োগ করার পরে 1 বছরের মধ্যে টাকা তুলে নেয়, তাহলে 1% কিন্তু এক্সিট লোড লাগবে। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছি 5,000 টাকা দিয়েই
বিনিয়োগ করা যায় এই স্কিমে। আর মিনিমাম 500 টাকা দিয়ে তারা এসআইপি করতে পারে, আর 5,000 টাকা দিয়ে যে কেউ মিনিমাম তারা লামসামে বিনিয়োগ করতে পারে। এডিশনাল পারচেস করতে গেলে পরে 1,000 টাকা লাগবে মিনিমাম। আর রিটার্ন 1 বছরে দেখতে পাচ্ছি 24.99%, আর 3 বছরের অ্যাভারেজ হচ্ছে 20.66%। এই তৃতীয় যে ইন্টারন্যাশনাল স্কিমের কথা বলবো, যেখানে ফান্ড ম্যানেজাররা আমেরিকার শেয়ার বাজারে লগ্নি করে থাকেন, তার নাম হচ্ছে ICICI প্রুডেন্সিয়াল ইউনাইটেড স্টেটস ইউএস ব্লু চিপ ইকুইটি ফান্ড। এই ফান্ডটির AUM মানে ফান্ড সাইজ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 3,607 কোটি টাকা, 3607 ক্রোর। নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছি 81.59, 81 টাকা 59 পয়সা। আর এক্সিট লোড হচ্ছে 1%, যদি কেউ কেনা 30 দিনের মধ্যে বিক্রি করে দেন এই স্কিমটিকে। এরপরে বিক্রি করলে কোনো এক্সিট লোড নেই, মিনিমাম 5,000 টাকা লগ্নি করা যায়। আর দেখতে পাচ্ছি অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে দেখতে পাচ্ছি 97.98% তারা আমেরিকার শেয়ার বাজারে ইকুইটিতে শেয়ারে বিনিয়োগ করে থাকেন। অল্প কিছু টাকা তারা হাতে রাখেন বিভিন্ন অপরচুনিটিস নেওয়ার জন্য, কিংবা যারা হঠাৎ করে বিক্রি করে দেয় তাদের টাকা মেটানোর জন্য। আর এক্ষেত্রে সেক্টরস দেখতে পাচ্ছি 5খানা সেক্টরে তারা বিনিয়োগ করেন। এই সেক্টরগুলোর নাম হচ্ছে টেকনোলজি, কনজিউমার স্টেপলস, হেলথ কেয়ার এবং সার্ভিস। আর আমি 3টি কোম্পানি দেখতে পাচ্ছি, সেখানে তারা তারা বিনিয়োগ করেছেন। এই কোম্পানিগুলোর নাম হচ্ছে NXP সেমিকন্ডাক্টরস, 2 নম্বর হচ্ছে ক্লোরেক্স কোম্পানি, 3 নম্বর হচ্ছে কনস্টেলেশনস। এই কোম্পানিটি বাজারে এসেছিলো বা লঞ্চ হয়েছিল 6 জুলাই 2012, প্রায় 14 বছর হয়ে গেল। আর এর বেঞ্চমার্ক হচ্ছে S&P 500 TRI। আর এক্সপেন্স রেশিও ডাইরেক্ট যদি কেউ পারচেস করে থাকেন ডাইরেক্ট প্ল্যানে, তাহলে এখন চলছে 1.12%, আর যদি কেউ রেগুলার প্ল্যানে পারচেস করে থাকেন তাহলে 1.99%। রেগুলার এবং ডাইরেক্ট প্ল্যানের কী পার্থক্য এবং সেখানে কোথায় কোথায় কোন সুবিধা রয়েছে সেই ব্যাপারে আমার বেশ কয়েকটি ভিডিও আছে। আপনি রেগুলার প্ল্যানে করবেন না ডাইরেক্ট প্ল্যানে করবেন। এর পরের ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের স্কিম যারা আমেরিকাতে বিনিয়োগ করে, সেই স্কিমটির নাম হচ্ছে এডেলওয়েজ ইউনাইটেড স্টেটস টেকনোলজি ইকুইটি FOF। এরা ডাইরেক্ট তারা ফান্ড অফ ফান্ডে বিনিয়োগ করে থাকেন, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা ইনভেস্টমেন্ট করেন জেপি মর্গানের মাধ্যমে। জেপি মর্গান তারা US টেকনোলজিতেই তারা বেশি বিনিয়োগ করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফান্ডটি কিন্তু চালু হয়েছিল করোনার ঠিক আগে। করোনা তো আমরা জানি 22-23 মার্চ 2020 সেই সময় করোনার প্রকোপ শুরু হয়েছিল। তার আগে দেখা যাচ্ছে 5ই মার্চ 2020 সালে এই স্কিমটি বাজারে এসেছিল। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে এখন 40 টাকা 68 পয়সা, আর 1 ইয়ার রিটার্ন হচ্ছে 38.12%, 3 ইয়ার্স রিটার্ন হচ্ছে 26%। AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ সেটা দেখতে পাচ্ছি 3,897 কোটি টাকা। মিনিমাম এই ফান্ডে দেখতে পাচ্ছি 100 টাকা বিনিয়োগ করা যেতে পারে। আগে যেমন বললাম 5,000 টাকা বিনিয়োগ করা যেতে পারে আগের স্কিমটিতে, এখানে 100 টাকা দিয়ে বিনিয়োগ করা যেতে পারে। আর এক্সিট লোড রয়েছে 1%। কেউ যদি এই স্কিমটি কেনা 30 দিনের মধ্যে বিক্রি করে দেন, 30 দিন বাদে যদি এই স্কিমটি থেকে তিনি রিডিম করেন, তাহলে কিন্তু তার কোনো এক্সিট লোড লাগবে না। এরপরের যে ইন্টারন্যাশনাল স্কিমটি রয়েছে যারা আমেরিকাতে বিনিয়োগ করে থাকেন, তার নাম হচ্ছে আদিত্য বিড়লা SL মানে সান লাইফ ইউনাইটেড স্টেটস ইকুইটি প্যাসিভ FOF ফান্ড অফ ফান্ড। এইসব ফান্ডগুলো কিন্তু প্যাসিভ ফান্ডই বলা যাবে, কারণ তারা তো ডাইরেক্ট তারা শেয়ার বাজারে বিনিয়োগ করছে না। তারা আমরা বিনিয়োগ করছি মানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছি ভারতের বিভিন্ন যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানে। ফান্ড ম্যানেজাররা তারা বিদেশে তারা বিনিয়োগ করছে। এই প্যাসিভ ফান্ডের মধ্যে এই আদিত্য বিড়লা US ইকুইটি প্যাসিভ, তাদের যাত্রা শুরু হয়েছিল 1 নভেম্বর 2021 সালে, মানে এর মধ্যে 5 বছর প্রায় হয়ে এলো। আর বেঞ্চমার্ক হচ্ছে ন্যাসডেক 100 TRI।
ন্যাব চলছে, নেট অ্যাসেট ভ্যালু চলছে 17 টাকা 74 পয়সা। আর এক্ষেত্রে AUM এখন 421 কোটি টাকা। আর এক্ষেত্রে ডাইরেক্ট ন্যাব এখন 18.05, আর রেগুলার প্ল্যানে ন্যাব হচ্ছে 17 টাকা 74 পয়সা। সে যে ইন্টারন্যাশনাল স্কিমটির কথা বলবো, যারা আমেরিকা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, তার নাম হচ্ছে ICICI Prudential NASDAQ 100 ইন্ডেক্স ফান্ড। ICICI Prudential NASDAQ 100 ইন্ডেক্স ফান্ড, প্যাসিভ ফান্ড। এই ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু এখন হচ্ছে 23 টাকা 79 পয়সা, এবং এই ফান্ডটি চালু হয়েছিল 18ই অক্টোবর 2021 সনে। AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজমেন্ট সাইজ এখন হচ্ছে 3255 কোটি টাকা। এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানে হচ্ছে 1.06%, আর বেঞ্চমার্ক হচ্ছে NASDAQ 100। আর এক্ষেত্রে কোনো এক্সিট লোড নেই, মানে আজকে কিনে কালকে বিক্রি করে দিলে কোনো এক্সিট লোড সেই পয়সাটা দিতে হবে না। আর এক্ষেত্রে 1 বছর রিটার্ন দেখতে পাচ্ছি 51.38%, 3 বছরের অ্যাভারেজ রিটার্ন দেখতে পাচ্ছি 35.18%। আর গ্লোবাল ইকুইটি মানে আমেরিকার যে শেয়ার বাজার, সেখানেই বিনিয়োগ করে দেন 99.90%, প্রায় পুরোটাই। আর শার্প রেশিও, যেটা রেশিও অ্যানালিসিসের মধ্যে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা যে রিস্ক অ্যানালিসিসে দেখতে পাচ্ছি যে শার্প রেশিও 1.46, মোটামুটি ঠিকই আছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 17.03, অ্যাডজাস্টেড রিটার্ন ভালোই। এই মোটামুটি ছিল আজকের আলোচনা, যে ইন্টারন্যাশনাল ফান্ড যেগুলো আমেরিকাতে বিনিয়োগ করে থাকে। এবার বলি এই ইন্টারন্যাশনাল ফান্ডগুলো কিভাবে আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করে। একটি পদ্ধতি হচ্ছে ফান্ড অফ ফান্ড, মানে ওই দেশের যে মিউচুয়াল ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে বিনিয়োগ করে দেওয়া। আরেকটি হচ্ছে ফিডার রুট। এই ফিডার রুট এর অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা ফিডার ফান্ড। কেমন হতে পারে? লগ্নিকারীরা তারা ইন্ডিয়ান রুপিতে তারা এই ফান্ডগুলো কিনবেন, এবং ফান্ড ম্যানেজাররা যখন বিনিয়োগ করবেন তখন তারা ডলারে চেঞ্জ করে বিনিয়োগ করবেন। এবার যখন দেখা যাবে যে ভারতের লগ্নিকারীরা তারা রিডিম করবেন বা সেল করবেন, তখন এক্ষেত্রে ওটা কনভার্সন হবে ডলার থেকে রুপিতে, তারপর পেমেন্ট পাবেন। ফলে এই ক্ষেত্রে দেখা যায় যে অন্তত 3-4 দিন লেগে যায় ইনভেস্টমেন্ট করতে, এবং রিডিমশনের টাকা পেতেও কিন্তু T+5 ডেজ মোটামুটি হয়ে যাচ্ছে। যে ইচ্ছে করলেই কিন্তু বিনিয়োগকারীরা এই ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করতে পারেন না, কারণ এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা LRS আছে। LRS অর্থ হচ্ছে লিবারালাইজড রেমিটেন্স স্কিম। এখানে কিন্তু একটা স্পেসিফিক লিমিট থাকে যে এই পর্যন্ত তারা ইনভেস্টমেন্ট করতে পারবে। ফলে ফান্ড ম্যানেজাররা ওই বিনিয়োগ করার পরেই তারা টেম্পোরারিলি পজ করে দেয়, আবার কিছুদিন বাদে তারা খোলে তাদের স্কিমগুলোকে। ফলে সবসময়ই গুগলস বা বিভিন্ন জায়গায় দেখতে হবে যে এই ফান্ডটা খুলেছে কি না, তাহলে এই ফান্ডে বিনিয়োগ করা যাবে। ইচ্ছে করলেই কিন্তু বিনিয়োগ করা যায় না। যেমন আমি দেখতে পাচ্ছি একটি ফান্ড এক্সিস গ্লোবাল ইকুইটি আলফা ফান্ড, সেখানে কিন্তু এখন প্রতি মাসে বিনিয়োগকারীরা 1 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, তার বেশি নয়। এই ফান্ডটি এখন ওপেন আছে, কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি যে অনেক বিনিয়োগকারী 4 লাখ 5 লাখ বিনিয়োগ করেছে, কিন্তু এখন মাসে 1 লাখ। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম এটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।